আজ আপনাদের দেখাবো গোবিন্দভোগ চালের খিচুড়ি। এটা মুগের ডাল 250 ভেজে রেখে দিয়েছি। 250 গ্রামই কি 200 গ্রাম চাল নিয়েছি। আর ফুলকপি আছে, এগুলো ফোড়ন দেবো, ছোটো এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা। আর কড়াইশুঁটি দেবো, কপিগুলোকে ভেজে নেবো, আলুগুলোকে ভেজে দেবো। হ্যাঁ, এরপর আদা জিরে বাটা কীভাবে করছি আপনারা দেখুন। দেখুন ঘি দিয়েছি, আমি একেবারে হাঁড়িতেই বসিয়ে দিয়েছি। এবার ফোড়নগুলো এবার এক একে চাল, মুগের ডাল এগুলো ছেড়ে দেবো। এবার একটু নুন দিয়ে দিয়েছি, চাল আর ডাল একসঙ্গে মিশ্রণ করে একটু নুন দিলাম। এবার একটু গরম জল করে রেখেছিলাম, সেটা আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে অল্প আঁচে সেদ্ধ করতে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো এখানে দিয়ে দিলাম। আলুগুলো চালে ডালের সঙ্গে দিয়ে দিলাম এই কারণে যেগুলো তো একটু সেদ্ধ হবে। এবার কপিগুলো ভেজে নিই। কড়াই টমেটোটা অল্প ভেজে নিয়ে এটা ধনে, জিরে, তেজপাতা, গোলমরিচ পেস্ট করা, এটা হলুদ, আদা দিয়ে মশলাটাকে একটু কষবো জল দিয়ে। মশলাটা কষা হয়ে গেছে, এবার ফুলকপি আর কড়াইশুঁটিটা দিয়ে কষে হাঁড়িতে দিয়ে দেবো। ফুলকপি দিয়ে যেগুলো মিশ্রণগুলো মিশিয়ে মশলাগুলো এবার হাঁড়িতে দিয়ে দিলাম। এবার চিনি দিলাম, খিচুড়ি মারতে একটু মিষ্টি মিষ্টি। এবার একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেল গোবিন্দভোগের চালের খিচুড়ি।